আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন। তো আজকে হচ্ছে ওয়েদার একটু মেঘলা, কিন্তু বৃষ্টি কোনো নাই। এখানে মেঘলা ওয়েদার থাকলেও বৃষ্টি নামে না, খুবই বৃষ্টির খুবই অভাব যেটা। তো দোতলা জানলা দিয়ে বাইরের ওয়েদারটা দেখতে ভীষণ ভাল লাগছিল, বিশেষ করে বাইরের যে আকাশটা সেটাই দেখছিলাম, অনেক ভাল লাগছিল দেখতে। লাস ভেগাসে তো ওরকম করে বাংলাদেশি কোনো গ্রোসারি স্টোর বলেন আর সুপার শপই বলেন সেরকম কিছু নাই, তবে ইন্ডিয়ান কিছু দোকান আছে, সুপার শপ। তো সেই সব দোকানগুলিতেই আমরা মোটামুটি বাংলাদেশি কিছু খাবার দাবার পাওয়া যায়। তো গিয়েছিলাম সেই দোকানে, নিয়ে আসলাম কিছু 4টা আর কি কাঁচা আম। তো এর আগে তো ঝুরি আচার দিয়েছিলাম খুবই অল্প করে, একদম শেষও হয়ে গিয়েছে, খেয়ে শেষ করে ফেলেছি। খেতে তো মজা লাগে, তো আবারও ভাবলাম যে কিছু নিয়ে যাই। এখনো যেহেতু এখানে তো রোদ থাকে, তাপ থাকে, মেঘলা থাকে ঠিকই, দেখা যায় যে বৃষ্টি তো আর নামে না। তো এখানে এরকম আচার শুকাতে খুবই সহজ, একদিনেই শুকিয়ে যায়। তো এই জন্য আর কি আর একটু নিয়ে আসলাম, যে একটু বেশি করে আচারটা দিয়ে রাখি। অন্যান্য আচার তো দেওয়া যায়, কিন্তু এখানকার আমগুলি তো টক থাকে না, সমস্যা একটাই, টক না হলে তো আবার আচার খেতে মজা না। তো যাই হোক, হাতে কিছু কেটে নিলাম চিকন চিকন করে করে। আর এখানে শুকিয়ে যায়, একটু মোটা করে কেটে দিলেও মনে হয় আমগুলি শুকিয়ে যাবে। তো ভাবলাম যে একটু হাতে কাটি, আর কিছু অংশটা মেশিনে করে কেটে তারপরে শুকাতে দিব। আর এই সব ঝামেলার কাজ তো ছুটির দিন ছাড়া আসলে হয় না, তো ছুটির দিনগুলাতেই করতে হয়। যেহেতু আমাদের ছুটি প্রায় 3 দিন থাকে, তো 3 দিনে আমরা অনেক কাজ করতে পারি মোটামুটি। তো এই তো সকালবেলা আজকে শুরু হয়ে গেছে আর কি আমের আচার দেওয়া ব্যস্ততা। আম ঝুরি করা শেষ, এখন এই তো বাইরে রোদে দেই। বাইরে তো দেখলাম বেশ তাপমাত্রা, রোদ যেটুকুই থাকুক না কেন তাপটা প্রচুর, গায়ে অনেক লাগে তাপটা। এখন তো আর ওই যে কবুতর গুলো আসে না, কবুতর গুলো অনেক সময় এসে করে কি ঠুকরা ঠুকরি করে, তো কবুতর গুলো এখন চলে গেছে মানে আসে না তেমন। খেতে টেতে দেই না তো এখন আর, কারণ তো অনেক যন্ত্রণা করে। তো এই জন্য আর কি জিনিসপত্র শুকিয়ে একটু আরাম আছে। গাছে বেলি ফুল দেখতে পেলাম, তো একটু পরে তো সব শুকিয়ে যাবে, ভাবলাম যে কয়েকটা ছিঁড়ি। আমার তো ভীষণ পছন্দ ঘ্রাণটা, বিশেষ করে। কস্কো থেকে নিয়ে এসেছিলাম 1 বক্স পিচ। তো পিচ ফলটা কিন্তু সব দোকানেরটা তেমন একটা মিষ্টি হয় না, তো আমি ভয়ে ভয়েই এনেছিলাম যে খেতে পারবো কিনা। তা তো দেখি না, কস্কোর মোটামুটি সবকিছুই ভালো, প্রোডাক্ট থেকে শুরু করে খাবার দাবারও এ পর্যন্ত যে কোনো ফল এনে আর ইতে পড়তে হয় নাই যে টক খেতে পারি না। তবে এই ফলটা যে ভীষণ মিষ্টি ছিল আর মজা ছিল, একটু নরম নরম পাকা ছিল, তো খুবই মজা লেগেছে আমার খেতে। তো নেক্সট ডে গেলে বিভিন্ন ধরনের ফল যে পাওয়া যায় নিয়ে আসবো। এই ফলটা অন্যান্য গ্রোসারির দোকান থেকে কিনতে গেলে একটু মিষ্টি হয় না, টক থাকে, আবার এগুলির অনেকগুলা জাত থাকে, সমস্যা হয়েছে এটাই।
এখন শুরু করে দিলাম দুপুরে রান্না বান্না। তো এই তো ওই কাঁচা আম দিয়ে আবার একটু ডাল রান্না করছি আজকে। খুব একটা তো আম টক না, ডাল দিয়ে খেতে তেমন একটা খুব মজাও লাগে না। তাছাড়া আর কিছুই করার নাই, এরকম করেই খেতে হয়। তো দেখি কেমনটা লাগে খেতে। এর আগেও কয়েকবার খেয়েছি, খুব একটা টক না তো। তো যাই হোক, আজকে দুপুরে সিম্পল রান্নাই করছি, ডাল শাক ভাত এরকম। তো দুপুরের সকালবেলাও তো ওই আমের একটা ঝামেলা করলাম। আর এই মশলাগুলা ঘরে ছিল না, এগুলা ওই ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে এসেছি, ওই সাথে ওই কাঁচা আমটাও এনেছিলাম। তো সবকিছু একটু এই ছুটির দিনগুলাতে সব কাজ মানে একদম জমিয়ে রাখি, যে ফাঁকে ফাঁকে কাজের মানে যেদিন কাজ থাকে সেদিনও কাজের ফাঁকে এসে করি, তারপরে ওই ছুটির দিনগুলাতে আর একটু জমিয়ে রাখি। আজকে করব হচ্ছে আমার আর আমার ছেলের পছন্দের পালং শাক দিয়ে বিট দিয়ে রান্না। তো এটা আমরা লাল শাক মনে করে লেবু দিয়ে ভাত দিয়ে মিশিয়ে খাই, খুবই টেস্ট লাগে। তো সেটাই আর কি করছি। বিট ঘরে আনা ছিল আগে, পালং শাকটা ওই ইন্ডিয়ান দোকান থেকে নিয়ে এসেছি। তো পালং শাকটা এখানে বিদেশি দোকানের সব দোকানেই পাওয়া যায়, খুবই ভালো। অর্গানিকটাও পাওয়া যায়, দুই ধরনেরটা পাওয়া যায় আর কি। প্রায় শুকায় গেছে। আর 2 ঘন্টার মধ্যে পুরাই শুকিয়ে যাবে। এটা একটু ভেজা ভেজা আছে, সমস্যা নাই। পানি যদি চিপড়ায় তারপরে দিতাম তাহলে আরো দ্রুত শুকায় যেত, সমস্যা নাই। হাতে লেগে যায়। এগুলো যে আমি করছি, হাতে কাটছি, এটা সবচেয়ে বেস্ট হয়েছে। এরকম করে দিলে ভালো হইতো, কারণ শুকায় তো একদম শুকায় একদম চিকন হয়ে যাইতেছে। এখন হাতে কাটতে সময় লাগে অনেক বেশি, মেশিনে তাড়াতাড়ি হয়ে যায়। ইস রে, মানুষ শুকা দিলেও শুকায় যাবো মনে হইতেছে, অনেক তাপ। আজকে আমার কম্বলটা ধুয়ে দিছি, কম্বলটা শুকাইছে নাকি কে জানে। শুকাই গেছে কম্বল। কারণ হয়েছে এই এয়ার কন্ডিশনের মধ্যে ঘুমাইলে ওই একটু হালকা পাতলা কম্বল দরকার হয়। ওয়েদারটা চকচকে একদম সুন্দর, এই পাশ থেকে আকাশ পুরা নীল, তাপমাত্রা প্রচুর। যাই ঘরে যাই। বন্ধ হয় নাই, আরেকটা দে। ওই উপরে উপরে দেখছ যেখানে ওই পাশটা পড়ে যেতেছে মনে হয় পানি, তো ওই পাশটা ধুইছে না। এক রোদে শুকাই যাবো না, দেখিস। বন্ধ করবো কল। কি রে, অনেক জোরে ছাড়ছস মনে হয়, এজন তো কল বন্ধ করতে পারস নাই, কারণ পুরা স্পিডে দিছিলি তুই। আজকের ওয়েদার আবার রোদ নাই, এই যে একদম অন্ধকার অন্ধকার। একটু রোদ থাকলে ভালো হতো। আমের আচারগুলি, মানে আমের যে ঝুরা আচার দিব সেটা, আর একটু রোদ হলে ভালো হতো। তাপ আছে কিন্তু রোদ নাই। এই রোদ আর গরমের তাপের কারণে গোলাপের সাইজ কত ছোট হয়ে গেছে, এই যে কি অবস্থা। মেঘলা মেঘলাই আছে, বৃষ্টির কোনো খবর টবর নাই। গাছ ভর্তি করে খেজুর ধরছে। আর একটু শুকাইলে ভালো হইতো। এইটা শুকাইয়া গেছে পুরা, এই যে মশমশা এগুলো।
কিন্তু আরেকটা, এটার একটু রোদ্রে দিতে পারলে ভালো হতো, একটু হালকা ভেজা ভেজা আছে। যদি চিপড়ায় নিতাম, চিপড়ায় শুকাইতে দিলে হয়ে যেত গা, কারণ বিকালের দিকে আর রোদ ছিল না। তা গরম তেলের মধ্যে দিয়ে রাখি। না, শুকাইছে তো, এই যে এইটা একটু শুকাইছে কম। কম মানে কি পুরাই শুকাইছে হালকা? চুলার পাশে রাখলে হয়তো বা ঠিক হতে পারে। ওভেনে দিম নাকি? ওভেনে দিলে কিন্তু শুকাইব সুন্দর। একটু কম শুকাইছে, হালকা একটু এয়ার ফ্রায়ারে দিয়ে দেখি কি অবস্থা, কেমন হয়। আর একটা রোদ হইলেই হয়ে যেত। এক্সপেরিমেন্ট করি। হইলে তো এয়ার ফ্রায়ারে ভেতরে পুরা সারখা বেশি আর একটু আগেই দেখার দরকার ছিল, বুঝছো না? কেন এখন দিতে করবো না কেন? আমি তো এগুলি তেলের মধ্যে দিব না এখন। এই কষ্ট এই যে দেখছো, আর আগে নামাইলে সুন্দর শুকাই গেছিল গা, এই যে বাকিগুলা। কেমনটা লাগে একটু খেয়াল রাখলেই কিন্তু সুন্দর মচমচ শুকাই গেছে একদম পুরাই আমার দোষ। তোমার সাথে ফালতু গাছাল বাড়তে যায় আমার সর্বনাশটা হইল। শেষ পর্যন্ত আমার এই যে পুড়ে যাওয়া কিছু আম এখান থেকে সবগুলো ফেলে দিছি, কারণ সবটাই পুড়ে গেছে আমার ভুলের কারণে। এখন এটার মধ্যে দিব এত অল্প, এত বড় একটা জারে কেন দিতেছি? আর একটু ছোট জারে দিতে পারতাম, কিন্তু যাক, তেল বেশি করে দিব না, তাহলে ঘ্রাণ হবে তেলের। একটু পোড়া পোড়াটা দিয়ে দেই, মনে হয় না খারাপ লাগবে খেতে। এত সুন্দর করে সময় নিয়ে শুকাইলাম লাস্ট মুহূর্তে। আসলে রিজিকে না থাকলে সব জিনিসই, রিজিকে যেটা নাই সেটা আমার কখনোই খাওয়া হবে না। যাক, যেটুক হয়েছে এটুকু আলহামদুলিল্লাহ। একটা শুকনা মরিচ দিব এটার মধ্যে, এখন একটু ভেঙে দিই, ঝাল ঝাল বের হয়ে পড়ে। কয়েকটা পাঁচফোড়ন, তেল আর রসুনটা ঢেলে দিই। বিসমিল্লাহ। ডুবো তেলে ভিজায় রাখতে হবে। আর এর আগের বারেরটা এই যে পুরা এই বয়ম ভর্তি ছিল, খেয়ে ফেলছি সব, শুধু এই তেলটা আছে। কিন্তু তেলটা অনেক সুন্দর, আমের একটা ঘ্রাণ। এটার মধ্যে আর একটু তেল লাগবে, তো তেলটা সরিষার তেল একটু গরম করে তারপরে দিতে হবে এটার মধ্যে। আপাতত এটা এমনি মুখ খোলা থাক। এই সরিষার তেলটুকি আছে, এই পুরাটুকি এখন লাগবে মনে হচ্ছে। পুরো আচারটা একদম ডুবো তেলে না থাকলে সুন্দর একটা ঘ্রাণ আসবে না। ঝুরি আচার শুকায় নাই দেখে আমি এয়ার ফ্রায়ারে দিছি। এয়ার ফ্রায়ারে শুকাই তো সুন্দর মতোই, আমি আসলে লক্ষ্য করি নাই। অনেক অল্প টাইম দিতে হবে, অল্প টাইম, আর তাপমাত্রাটা একটু কম দিলেই যেটুকু একটু হালকা ভেজা ছিল একটু শুকায় যেত। রোদ সবসময় থাকে, আজকে এই যে আচার বানাবো এই একটা অবস্থা যে আজকে রোদ নাই। আচার বানানো খুবই একটা ঝামেলার কাজ, অনেক সময় নিয়ে করতে হয়, অনেক মানে ধৈর্যের ব্যাপার।
এই মশলা টশলা আবার গুঁড়া করো, তো ওই প্রসেসিংয়ে যাবো না দেখে আমি এই আচারটা দেওয়ার ব্যবস্থাই করছি। বরঞ্চ এই তেলটাতে ডুবাই রাখলে হয় কি, তেলে একটা আমের যে ঘ্রাণ সেটা আসে, সেই তেলটা দিয়ে খিচুড়ি খাইতে কিংবা ভর্তা টর্তা খাইতে খুবই মজা, আর দীর্ঘদিন সংরক্ষণ করা যায়। আর এখানে তো অনেক ওয়েদার, অনেক শুষ্ক ওয়েদার, সহজে কিছুই নষ্ট হয় না, আচারও বেশ কিছুদিন ভালোই থাকবে। আর রোদে একটু মাঝে মধ্যে দিলে ভালো। বাংলাদেশে তো অনেক আচার দিতাম বয়মে বয়মে, ইয়ের সময়, আমের সময় আচার খেতেও পারতাম, আর এখন খাইলে না খুব খারাপ লাগে, তেল তেল আর কি। তো আমার ছেলে আবার আচার দিয়ে ডাল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে। এখন আমি ওই তেলটুকু দিয়ে দিচ্ছি, যে তেলটুকু আমি গরম করলাম। তো তেল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, বেশি গরম তেল কিন্তু এরকম কাচের বয়মে ঢাললে কিন্তু, কাচের বয়মটা যদি ভালো মানের না হয় তাহলে কিন্তু আপনার অনেক সময় কাচের এই যে নিচের জায়গাটা ফেটে যাওয়ার চান্স থাকে। তো তাহলে আপনারা একটু এই তেলটাকে হালকা ঠান্ডা করে, মানে আঙ্গুলে সহ্য হয় এরকম ঠান্ডা করে তারপরে ঢালতে পারেন। আর কাঁচা আম কিন্তু আমের আচারটা এই পর্যন্ত আসছে, আমার কমপক্ষে পুরো ভর্তি করে তেল দিলে সবচাইতে বেস্ট হবে। সেখান থেকে অনেক সময় কাঁচা আম আনি, গরম গরম তেল দিলে হয় কি, ছোট ছোট পিস করা, যে আমটা একটু যে ভালোই লাগে, খারাপ না, বেশি ড্রাই হয়ে যায়। একটা এখানকার আমটা একটু সুন্দর সফট হয়, টক, আর রোদে রাখতে রাখতে আরো বেশি সুন্দর সফট খাইতে অনেক মজা লাগে। আচারটা দেখতে কত সুন্দর লাগতেছে এখন। আর আমি একটু উল্টায় পাল্টায় দিতেছি যাতে রসুন গুলা একটু এটার সাথে মিশে যায় আমের সাথে। অনেকে কিন্তু এই ঝুরি আচারে রসুন পেঁয়াজ একসাথে আমের সঙ্গে কিন্তু রোদে শুকায়, তো আমি আর ওই পেঁয়াজ দিই নেই, পেঁয়াজটা আমি স্কিপ করছি, বাদ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা আমার কাছে ভালো লাগে না। তো রসুনটা দিচ্ছি, রসুনের সুন্দর একটা ফ্লেভার আসে। তো এটার মধ্যে আমি আরো বেশ কিছু তেল দিব, যেহেতু আমার কাছে এখন তেল নাই আর দিতে পারতেছি না। বয়মের মুখটা আপাতত এখন খোলা রাখি, একটু হালকা গরম আছে তো বয়মের মুখটা খোলা রাখতে হবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করতে অবশ্যই ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো সময়। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।